এই ছেলেটা কিছুদিন পরে তাও মুন্সি হইতে পারবো, এই ছেলেটাকে তুমি মাদ্রাসায় নিয়ে দিয়ে এসো। যখন এই কথা বলছে ব্যাপারী সাহেব বড় ছেলেদের কথা শুই না আর ঠিক থাকতে পারলো না। ওই ছেলেটা কি করতে, ছেলেটাকে সাথে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। মাদ্রাসায় কইতেছে হুজুর ও ওস্তাদি আপনি শুনেন, আপনার কাছে আমার ছেলেটাকে আমি আপনার হাতে উঠাইয়া দিলাম, এই ছেলেটাকে আপনার মাদ্রাসায় এডমিশন করেন ওস্তাদজি। যখন এই কথা বলছে ওস্তাদজি দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলতেছে ব্যাপারী সাহেব এই ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিলেন কি কথা বলেন? বলে ওস্তাদজি এই ছেলেটাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম গো, যতক্ষণ পর্যন্ত কোরআনের হাদিস না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই ছেলেটাকে আপনি ছুটি দিতে পারবেন না। ওস্তাদজি ডাক দিয়া বলে বাবা ও ব্যাপারী সাহেব আপনার এই ছেলেটাকে মাদ্রাসায় রাখতে বলছেন, আমার মাদ্রাসার কানুন হইল পবিত্র মাহে রমজানের মধ্যে ছুটি হয়, কুরবানির মধ্যে ছুটি হয়, মুহররমে ছুটি হয়, শবে বরাতে ছুটি হয়। এইভাবে যখন বলা শুরু করছে তো বলার সাথে সাথে ব্যাপারী সাহেব ডাক দিয়া বলতেছে ওস্তাদজি ও হুজুর আপনি শোনেন, আপনি যদি এই মাদ্রাসায় যদি আমার ছেলেটাকে যদি ছুটি দেন আমি কিন্তু আপনার এই মাদ্রাসা কিন্তু আমি ব্যাপারী সাহেব থাকতে দিব না। দেখছেন ডাক দিয়া বলতেছে ব্যাপারী সাহেব তুমি যদি আমার এই ছেলেটার যদি ছুটি দাও তাহলে কিন্তু তোমার ছেলেকে তোমার এই মাদ্রাসায় আমি রাখতে দিব না। ব্যাপারী সাহেব তো বিরাট ধনী মানুষ, একটা ইঞ্জিনিয়ারের বাবা, মিনিস্টারের বাবা, এগুলো দেখে তো হুজুরও ভয় পেয়ে গেছে। পায় কি পায় না? গ্রামের ওরকম চোখল মানুষ থাকলে ভয় পায় না? ডাক দিয়া বলতেছে ওস্তাদজি আপনি ছেলেটার যদি ছুটি দেন তাহলে কিন্তু আপনার ছেলেকে তাহলে আপনার এই মাদ্রাসায় রাখতে দেব না। ওই ওস্তাদজি শুনছে, বলছে ঠিক আছে হবে বাবা আর ছুটি দেব না। এবার যখন এই কথা বলছে বাবা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা যখন মাদ্রাসায় হয়ে গেল, মাদ্রাসার ভিতরে কিছুদিন কিলায় গুটে যখন লেখাপড়া করা শুরু করছে, এক বছর যাওয়ার পরে ওই ছেলেটা বাবার ওস্তাদের কাছে ডাক দেওয়া বলে ওস্তাদজি সকল ছাত্ররা ছুটি নিয়ে বাড়িতে যায়, ওস্তাদজি আপনি সব ছাত্রকে আপনি ছুটি দেন। ওস্তাদজি আপনার কাছে একটা কথা বলে যাই তো আমার একটা দিনের জন্য আপনি ছুটি দেন। ওস্তাদজি আমি ছোটবেলায় আমার বাবার কাছে যখন থাকতাম বাবা যদি কোনো খানা নিয়ে খাইতে বলতো আমি ওই বাবার থালের থেকে খানাটা উঠায় নিয়ে খাইতাম। ওস্তাদজি মা যদি খানা নিয়ে বসতো মার পাশে থেকে খানাটা নিয়ে উঠায় নিয়ে আমি সেই খানাটা খাইতাম গো ওস্তাদজি। ওস্তাদজি একটা বছর হয়ে যায় আমি মার খানা পাই না, বাবার খানা পাই না। ওস্তাদজি আপনার কাছে একটা দিনের জন্য ছুটি চাই ওস্তাদজি। ওস্তাদ ডাক দিয়া বলতেছে বাবা আব্দুর রহিম আমি যদি তোমাকে ছুটি দেই বাবা তাহলে তো এই মাদ্রাসা থাকতে দিবে না বাবা। ও বাবা আব্দুর রহিম তোমার কোরআনের হাফিজ হইতে হবে, কোরআনের হাফিজ হইতে হবে, কোরআনের হাফিজ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছুটি দিতে পারবো না। ভাইজান তারা জানি বাবা নাই গো, এই দুনিয়া ছেড়ে তার বাবা নাই, তার মা নাই, তারা বুঝতে পারে বাবা আমার কত বড় দৌলত। বুঝে না বুঝে ভাইজান ও সোনা মালিকেরা কাঁধে খুলে শুনে দেখে দাও ভাইজান ওই আব্দুর রহিম একদিন নয় দুদিন নয় বাবা, ভাইজান ওই বাচ্চাটা একদিন নয় দুদিন নয় আব্দুর রহিম দেখে 2 বছর পর হয়ে যায় তাও ছুটি দেয় না। ভাইজান 2 বছরের কালে ওই আব্দুর রহিম 18 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান ওই আব্দুর রহিম ডাক দিয়া বলতেছে বাবা ও ওস্তাদজি আপনি শোনেন আমি এখন 18 পারা কোরআনের হাফিজ হয়েছি ওস্তাদজি। ও ওস্তাদজি 18 পারা কোরআনের হাফিজ হইলাম, হাফিজ হওয়ার পর
উস্তাদজি আপনি দয়া করে আমাকে একটা দিনের জন্য ছুটি দেন, 2 বছর হয়ে যায় আমার বাবার চেহারাটা দেখি না, আমার চেহারাটা দেখি না। এইভাবে খালি বলে আর কাঁদতে 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 অস্থির হয়ে যাইতেছে। এবার উস্তাদজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ডাকতেছে, বাবা রে আমি তোমাকে ছুটি দিতে পারবো না। একই কথা বলে ভাইজান, একে একে আস্তে আস্তে 3 বছরের কালে বাবা ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেছে। বাবা কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই সময় ওই উস্তাদজি কি করতেছে বাবা রে, শোনা নামি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার আল্লাহ ডাক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে ফেরেশতাদেরকে, ও মালাকুল মউত তুমি তাড়াতাড়ি করে যাও, আমার ওই ব্যাপারী সাহেবের জানটা নিয়ে আইসো, ব্যাপারী সাহেবকে দুনিয়া থেকে উঠায় নিয়ে আইসো। এবার কি করছে কি বলছে মালাকুল মউত ওই ব্যাপারী সাহেবের জানটা নিয়ে চলে গেছে। জানটা যখন নিয়ে চলে গেছে ব্যাপারী সাহেব দুনিয়াতে নাই। ভাইজান ডক্টর আসছে, ইঞ্জিনিয়ার আসছে, ম্যাজিস্ট্রেট আসছে, মাস্টার সাহেব আসছে, তার ভাই চলে আসছে, যার যত বড় বড় দামি দামি কাপড়গুলো নিয়ে আসছে, কাপড়ের কাপড়, বড় বড় আতরের শীষ নিয়ে আসছে, ভালো ভালো খোলকুতর আতর বাবা আমরা কাছে বাবার জন্য নিয়ে আসতে। নিয়ে আসার পরে সবাই কি করতেছে, তাকে গোসল দাও। এবার ডাক দিয়া বলতেছে, মা দুখুনি যার মা, মা করতে পারবি মা, মা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে, ও বাবা তোমরা তাড়াতাড়ি করে আমার আব্দুল রহিমকে ছোট ছেলেকে ফোন দাও, ছোট ছেলেকে ফোন দাও, ছোট ছেলে এসে জানি আমাকে আমার তোমার বাবাকে যেন দেখতে পায়। ওস্তাদ যোদ্ধা ডাক দিয়া বলতেছে, মিনিস্টার ডাক দিয়া বলতেছে, না মা তোমায় ছোট ভাইকে ডাক দেওয়া যাবে না, কেননা আমার বাবা বলছে যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে বাড়িতে আনা হবে না। এই কথা আমার বাবাই নিষেধ করেছে, তার জন্য আনা যাবে না। ও ভাই জানে না সব বাচ্চা ছেলেকে বললেন, 4টা ছেলের একটা ছেলেও মেনে নিল না। যখন মেনে নিল না বাবা ওই সময় ইমাম সাহেবের কাছে মা দোকানে চলে গেছে। মা যায় ডাক দিয়া বলতেছে, ও ইমাম সাহেব তাড়াতাড়ি করে আমার ছেলেটাকে আপনি একবার টেলিফোন করেন, আমার ওস্তাদ আমার ছাত্র ওস্তাদ আব্দুল রহিমের ওস্তাদের কাছে একবার ফোন করে বলেন আমার ছেলেটা জানি জানে না, আমার ছেলে যদি জানে তাহলে সহ্য করতে পারবে না, আমার ছেলেটাকে কি করো, আমার ছেলেটাকে কি করো, তোমার ওস্তাদে মাওলানা সাহেব ওই হাদিসের জন্য কি করে দেয় আমার ওস্তাদ এবার আমার আব্দুল রহিমকে সাথে করে নিয়ে যেন বাড়িতে আসে। এই কথাটা বলে যান, তার বাবার মনের খবরটা তার বাবা ওস্তাদের কাছে যান। যখন এই কথা বলছেন বলার সাথে সাথে গো ওই ইমাম সাহেব মাদ্রাসায় ফোন করেছে, মাদ্রাসায় ফোন করে বলতেছে, হুজুর ও হুজুর আপনার কাছে বলি আপনাকে, আপনি কি মাদ্রাসায় আছেন? বলে হ্যাঁ আমি তো এখন মাদ্রাসায় ক্লাসরুমে ক্লাস করতেছি। এবার ওস্তাদজি ডাকতে বলতেছে, ওস্তাদজি আপনি একটু ঘর থেকে বাহির হন, ঘর থেকে বাহির হই না আপনি এই টেলিফোনে কথাটা বলেন গো ওস্তাদজি। ওস্তাদজি ডাকতে বাহির হয়ে আসতে, আসার সাথে সাথে ডাক দিয়ে বলতেছে, ও ওস্তাদজি আজকে আমার ব্যাপারী সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছে। ব্যাপারী সাহেব দুনিয়াতে নাই, আজকে ব্যাপারী সাহেবের জন্য বাবা ও উস্তাদজি আপনার ছেলে আপনার ছাত্র আব্দুল রহিমকে নিয়ে আসে, আব্দুল রহিমের বাবাকে দুনিয়া থেকে বিদায় শেষ বিদায় দিয়ে দেশের বিদায়ের গোসলটা আব্দুল রহিম এসে দিয়ে দেয়। এই কথা যখন বলছেন বলার সঙ্গে সঙ্গে ওস্তাদ দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে, হায় হায় কেমন কথা হলো, যা ডাক দিতেছে, আব্দুল রহিম ও বাবা আব্দুল রহিম তুমি একটু ঘর থেকে বের হও, তাড়াতাড়ি চলো তোমার বাড়িতে যাবো। ওস্তাদজি যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে আব্দুল রহিম ডাক দিয়ে বলতেছে, ও ওস্তাদজি না না আমি যাব না, আমার 3টা বছর কত হয়ে গেল আপনি আমাকে ছুটি দেন নাই, আজকে কেন আমাকে বাড়িতে যাইতে বলেন? ও ওস্তাদজি আমি বাড়িতে যাব না গো, বাড়িতে যাব না। এইগুলো বলার সঙ্গে সঙ্গে
কি করতেছে উস্তাদ দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে বাবা আব্দুর রহিম রে, ও বাবা আব্দুর রহিম তুমি কেন যাইবা না? তুমি শোনো বাবা রে, ওস্তাদের কথা মানতে হয়। কি করতে হয়? ওস্তাদের কথা মানতে হয়। ওস্তাদের কথা যদি মানো বাবা, আল্লাহ পাক তোমার লেখার পড়ার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। একবার চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান, ওস্তাদ দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কামনে কিছুই করে না। এবার ওস্তাদ ডাক দিয়া বলতেছে বাবা আব্দুর রহিম তাড়াতাড়ি করে বের হও। যখন আব্দুর রহিম দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলতেছে ওস্তাদ জি আমাকে আপনার বাবাকে বাড়িতে যাইতে বললেন। ওস্তাদ জি 3টা বছর হয়ে গেল, 3 বছরের মধ্যে আমার বাবাই কোনো সময় আমাকে জামা দেয় নাই, কাপড় দেয় নাই, লুঙ্গি দেয় নাই। আমার বাড়িতে কোনো অভাব নাই ওস্তাদ জি, আমার পুরনে কাপড় নাই, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া টুপি, বলতেছে ছেঁড়া জুতা, আমার তো কোনো জুতাও নাই গো ওস্তাদ জি, আমি কি কিনতে যাব? এবার ওস্তাদ জি ডাকতে বলতেছেন বাবা তুমি অফিস রুমে যাও, অফিস রুমে যাইয়া দেখো আমার এক জোড়া ছেঁড়া জুতা আছে, এই ছেঁড়া জুতাটা পিন্তা তুমি তাড়াতাড়ি করে বের হও। এবার যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে ওস্তাদজির হাতে যখন ওই জুতা জোড়া আব্দুর রহিমের হাতে তুলে নিয়েছে, হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছেলেটা আব্দুর রহিম কি করছে ওই জুতা জোড়া নিয়েছে বুকের মধ্যে। এবার নিয়ে যখন বলতেছে ওস্তাদজি চলেন তালি, এবার ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে কি করছে গাড়ির বাইকের পিছনে মোড়া উঠছে। ওস্তাদজি গাড়ির লুকিং গ্লাসে দেখে গো ওই জুতাটা একবার মুখের মধ্যে নেয়। ওই ওস্তাদজি কি করতে আব্দুর রহিম একবার জুতাটা মুখের মধ্যে নেয়, একবার মাথার মধ্যে নেয়। মাথার মধ্যে নিয়ে যখন যাওয়া শুরু করছে বাবা ওই সময় ওস্তাদজি লুকিং গ্লাসে দেখে ডাক দিয়া বলতেছে বাবা আব্দুর রহিম এই জুতা তো মুখে লাগানোর জায়গা নয়, এই জুতা তো মাথায় নেওয়া জায়গা নয়। ও ওস্তাদজি তুমি হলে একজন কোরআনের পাখি, একজন কোরআনের হাফিজ। ও ওস্তাদজি তুমি কি করছো বাবা? এই জুতাটা কেন তোমার বুকের মধ্যে নিয়েছো? ওই ছাত্র আব্দুর রহিম দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকিয়া বলতেছে ওস্তাদজি আমার আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত রে, এই জুতাটা আমার বুকটা ফেরে আমার কলিজার মধ্যে উঠায় রাখতাম। একবার চিন্তা কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala wa ala ali sayyidina। এবার কোরআনের হাফেজ ওনাকে ডাক দিয়ে বলতেছে বাবা আব্দুর রহিম, ও বাবা তুমি কি করছো বাবা? তুমি কি জানো না তুমি একজন কোরআনের পাখি? তোমার পরিবেশকে কেন এই জুতা জোড়া তোমার বুকে লাগাইতেছো, মাথায় লাগাইতেছো আমি জানতে চাই। ছাত্র আব্দুর রহিম ডাকিয়ে বলতেছে ওস্তাদজি আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিয়ে দিত এই জুতা জোড়া শুধু তো খালি মাথায় না মুখে না, এই জুতা জোড়া আমার ওস্তাদের জুতাটা আমার বুকটা ফেরে এই বুকের মধ্যে রাখতাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা রে যখন এই কথা বলছে ওস্তাদ ডাক দিয়ে বলতেছে বাবা আব্দুর রহিম আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন তোমাকে মোকাম্মেল হাফিজ বানায় দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারা ভাইরা যখন এইভাবে যখন ওস্তাদের দোয়া করতেছে আর যাইতেছে, দেখেতে বাড়ির পাশাপাশি যাবে ওই সময় দেখে কিছুগুলো মানুষ সাদা টুপি সাদা পাঞ্জাবি গায়ে দিয়া কিছুগুলো মানুষ বাড়ির ভিতরে যাইতেছে আর ফটকা বাহির হইতেছে।
ডাক দিয়ে বলতেছে, আব্দুল রহিম ডাক দিয়ে বলতেছে, ওস্তাদ জি আমার বাড়িতে কিসের মেলা দেখা যাইতেছে, যে জায়গার মধ্যে নাকি আজকে সাদা টুপি সাদা জামা চিন্তা করতেছে, আমার বাড়িতে কিবা হয়েছে? ওস্তাদে আর কিছুই বলে না বাবা। যখন ওস্তাদে কিছুই বলে না, না বলে আর কান্দে, ওস্তাদি চাচারে কোনে কান্দে থাকে, বাবু আমি আমার আব্দুল রহিমের কাছে আমি কি জবাব দিব? এইগুলো বলে কান্দে, আল্লাহর কাছে কাঁদতেছে, বাবু আমার আব্দুল রহিমের কাছে আমি আপনার কাছে কি জবাব দেব? আমার আব্দুল রহিম তো দেখতে পারছে কি হয়েছে রে। এই কথা বলে আর যাইতে যাইতে কি করছে, বাড়িতে গেছে। বাড়িতে যখন গেটের সামনে গেছে, ওস্তাদজি ডাক দিয়া বলতেছে, ও বাবা আব্দুল রহিম তোমার কাছে একটা কথা বলি তো, দেখো গেটের ভিতরে তুমি কি দেখতে পাও? এবার তোমরা দেখুন গেটের ভিতরে গেলে যায় দেখে বসুরির তলে তার বাবার লাশ গোসল দিতেছে। দৌড়ে লেগে ডাকতে বলতেছে, ইমাম সাহেব এটা কার গোসল দাও? মুসলিম সাহেব ডাকতে বলতেছে, বাবা আব্দুল রহিম এইটা হইল তোমার বাবার শেষ বিদায়ের গোসল। যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই ছাত্র দৌড়ে গেছে, ডাক দিয়া বলতেছে, আব্দুল রহিম ডাক দিয়া বলে, বাবা গো তুমি না বলছিলা কোরআনের হাফিজ হওয়ার পরে তুমি আমার চেহারাটা দেখবে বাবা? বাবা গো আমার আল্লাহ আমাকে কোরআনের হাফিজ করেছে। একবার চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও সোনা মালিকেরা, কারদারি বাবা ভাই গো, কারদারি বাবা যেই বাবা দেখিয়ে তো কষ্ট করেছে, সেই বাবা তুমি আসরে চলেছে। ও বাবা গো, ও মা তোমরা ওখানে বলে শুনে না, মা গো মা, কারদারি বাবা নাই, কারদারি মা নাই গো। আরে ওই আব্দুল রহিম দৌড়ে দেখা দিয়া বলতেছে, বাবা বাবা গো তুমি কিসের গোসল করো গো বাবা? বাবা তুমি চলে গেলে গো, তুমি চলে যাওয়ার পরে লোকে আমার ইতিম বলবে, ও বাবা তুমি কেমন করে চলে গেলা বাবা? বাবা ও সোনা মানিকেরা নানা চলে শুনে নাও ভাইজান, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন জন্মের পরে যখন জন্ম নিয়েছে বাবা, জন্মের পরে তার বাবাকে দেখতে পায় নাই। ভাইজান বাড়ির মধ্যে খেলতে গেছে, খেলার সময় ভাইজান সবাই খেলার সাথী, খেলার সাথীরা খেলার শেষে বাবার কোলে উঠে আল্লাহর নবী বাবাকে পায় না। বাবার কাছে লইয়া পাহাড়ের কিনারে কান্না শুরু করছে। মা আমিনা ডাক দিয়া বলছিলেন, ওগো ও গ্রামবাসী ছেলেরা, আমার মুহাম্মদকে তো দেখি না, আমার মুহাম্মদকে দেখতে চাই। বলতেছে, বাবা মা গো মা, তোমার মুহাম্মদ বাবার ব্যথা লইয়া পাহাড়ের কিনারায় কান্না কাঁদছে। যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে ভাইজান আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর মা আমিনা দৌড়ে গেছে, দেখে পাহাড়ের কিনারে বসে থেকে কেঁদে আছে। ডাক দিয়া বলতেছে, বাবা মুহাম্মদ তুমি কেন এরকম করে কাঁদছো? বলতেছে, মা গো মা, সকলের বাবা আছে, সকলের বাবা বাবা ছেলেকে কোলে নিয়ে যায়, মাটি ছাড়ে কোলে নেয়। ও বাবা আমার বাবা কোথায় গো? আমার বাবার কোলে উঠবো। এইভাবে যখন বলা শুরু করছে, বলতে বলতে যখন এরকম করে শুরু করেছে, এই সময়ের ভিতরে ভাইজান আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর মা আমিনা দৌড়ে গেছে মুত্তালিবের কাছে। মা গো এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া ডাক দিয়া বলতেছে, ও বাবা
বাবা আব্দুল মুত্তালিব তোমার নাতি আই মুহাম্মদ তার বাবাকে দেখতে চায়, তার বাবার কবরের পাশে যাবে, তার বাবাকে ডাক দিবে। ওই সময় মুত্তালিব তিনজনকে পাঠিয়ে দিলেন। একটু সকালবেলায় আল্লাহর মুত্তালিবের দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মুহাম্মদকে সঙ্গে নিয়ে আর কি করলেন, মা আমিনাকে পাঠিয়ে দিলেন। তিনজনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে এই তিনজন একই ঘোড়ার ভিতরে উঠে কি করছে, সিরিয়া জমিনে ব্যবসা করতে যেখানে যায় মারা গেছে, ওই জায়গার ভিতরে যাইয়া ওই দূর থেকে তার মা আমিনা ডাকিয়া বলতেছে, মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, তুমি কি দেখো না ওই যে গাছ দেখা যায়, ওই গাছের তলে হইল তোমার বাবা, তোমার বাবার কবরটা ওইখানে রয়েছে। আল্লাহর নবী কি করছে, দৌড়ে যাইয়া ওইখানে বসে গেছে। বসে যাইয়া ওখানে কি করতেছে, ডাক দিয়া বলতেছে, ডাক দিয়া কবরের পাশে যাইয়া ডাক দিয়া বলতেছে, আব্বা গো, ও আব্বা তুমি উঠো। এবার যখন ডাক দিয়ে বলতেছে নাম ঠিকছে, ও ভাইয়া আল্লাহর নবীর মা আমিনা 6 মাস কালে, ওই 6 মাসের সময় 6 বছর বয়সে কি করছে, আল্লাহর নবীর মা আমিনা ওই সময়ের ভিতরে আল্লাহর নবীর মা আমিনা ওই ঘোড়া থেকে জমিনে পড়ে গেছে, গড়াগড়ি লাগাইছে। লাগানোর সাথে সাথে উম্মে আইমান ডাক দিয়া বলতেছে, মা গো মা, তুমি কেন এরকম করে কাঁদছো মা, আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর মা আমিনা গড়াগড়ি করে কাঁদতেছে, ও আইমান তুমি তাড়াতাড়ি করে আনো রে আমার মুহাম্মদকে, আনো আমার মুহাম্মদকে আমার বুকের উপরে উঠায়া দাও। যতক্ষণ পর্যন্ত না উঠায়া দিবে রে আমার কলিজাটা শান্তি পাবে না। যখন এই কথা বলছে বাবা, আল্লাহর নবীর মা আমিনা বিদায় হয়ে যাবে, তথাপি মুহাম্মদের কথা ডাক দিয়া বলতেছে, তাড়াতাড়ি করে আনো। যখন এরকম করে ডাক দিয়েছে, ডাকার সাথে সাথে রে বাপ আল্লাহর নবী দৌড়ে আসছে, ডাক দিয়ে তার সাথে সাথে দৌড়ে এসে বুকের উপরে উঠছে। বুকের উপরে ওঠার সাথে সাথে আমিনা ডাক দিয়া বলতেছে, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, ও বাবা এতক্ষণ ছিল তোমার বাবা হারাইনি, ও বাবা মুহাম্মদ আজ থেকে তোমার মা হারাইনি। বাবা ডাক্তারেরা যারা এই মজলিসের মাধ্যমে বসে আছে, কার জানি বাবা নাই গো, কার জানি মা নাই। নিশ্চয় তোমার বাবা ভালো ছিল, তার জন্য কোরআনের মাহফিলে বসতে পারছো। ও সোনা মানিক, আল্লাহর রাস্তে বলি যাই, সোনা মানিকে রাখো। আল্লাহর নবী কি করছে, ওই সময় আল্লাহর নবী ইতিমৃষি নবী মাকে দাফন করে দিয়ে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে ঘোড়ার উপরে চলে আসা শুরু করছে। সন্ধ্যা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব একবার ঘর থেকে বাহির হয়, আবার রাস্তা যায়, আবার ঘরে যায়, এইভাবে ঘুরে আর ডাকে, আমার মুহাম্মদ তো কেউ আসে না, হিজড়াকে মেরে ফেললো, বেঈমানরা কি আমার মুহাম্মদকে মেরে ফেললো। এইভাবে বলে কাঁদে আর একবার ঘরে যায়, আবার ঘর থেকে বাহির হয়। এইভাবে যখন ঘোরাফেরা শুরু করছে, ওই সময় দেখে যে তিনজনের পালা গেছিল, আসতেছে দুইজন একসঙ্গে আসছে। দুইজন দেখে আল্লাহর নবীর মা আব্দুল মুত্তালিব চিৎকার মারছে, ও মুহাম্মদ, আমি তো দেখি না, তোমার মাকে তো দেখি না, আমিনাকে তো আমার বৌমাকে দেখি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে বলতেছে, দাদা গো, আমার বাবাও নাই, আমার মা ভাইরা, ও সোনা মানিকেরা, ওই কোরআনের হাফিজ দেখতেছে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবাকে ডাক দিয়া বলতেছে, বাবা গো, ও বাবা, বাবা
আপনি আজকে আমি কোরআনের হাফিজ, আজকে তুমি কেন আমার কাছ থেকে তুমি চলে যাইতেছো? আমি তো জন্মের মতো ইতিমে হয়ে যাব। এই কথা বলতেছে আর মানতেছে। এবার যখন ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও বাবা হাফিজ সাহেব, একদিন না একদিন সবারই যাইতে হবে, তুমি তো জানো, তুমি তো বুঝছো এখন। বলা হ্যাঁ হ্যাঁ বাবা আমি জানি। এবার ডাক দিয়া বলতেছে, বাবা গো, এবার তোমার বাবার শেষ বিদায়ের জামাটা তুমি বানায়া দাও। এবার শেষ বিদায়ের জামাটা তুমি বানায়া দাও। এবার হাফিজ সাহেব কিছু বলছে, ওই নতুন জামাটা বানাইতেছে আর ডাকতেছে, বাবা গো, আমাকে কোরআনে পড়ার জন্য তুমি কোনো জামা দাও নাই। বাবা আজকে তোমার জন্য শেষ জামাটা আমি বানায় দিলাম। একবার চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা ভাইরা, ও সোনা মানিকেরা, যখন এইভাবে বলছে বলার সাথে সাথে রেবাব বলার সঙ্গে সঙ্গে আল্লাহ না কি করতেছে, ওই কোরআনের হাফিজ তাকে কাফন পরায় নিয়ে, গোসল করায় কাফন পরায় নিয়ে, যখন জানাজা খারাপ হয়েছে, জানাজা খারাপ হওয়ার সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে ডাক দিয়ে বলতেছে, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি তো একজন ম্যাজিস্ট্রেট, আপনার বাবার দেওয়ানি ছিল, গ্রামের বড় দেওয়ানি মুরব্বী ছিল, আপনার বাবার জন্য দুই চারটা কথা বলেন। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব আমি কি বলবো, আপনাকে তো টাকা দিয়ে বেতন দিয়ে ইমাম রাখছি, আপনার ছেলের আমার বাবার জানাজা তো আপনিই দিবেন। দেখছেন না টাকার গৌরব, তাই না? টাকার গৌরব বলতেছে। এবার ম্যাজিস্ট্রেটকে ডাক দিয়ে বলতেছে, ম্যাজিস্ট্রেট সাহেব আপনি বলুন আপনার বাবার সম্পর্কে। বলেন, না না আমার কিছুই বলতে বলার নাই, আমার বাবা তো কোনো ঋণ করে নাই, আমার বাবা কোনো মানুষকে গালি দিতে পারে না। দেখছেন? এবার সবাই ডাক দিয়ে বলতেছে, মাস্টার ওই কথা কয়, ভাইজান ওই সময়ের ভিতরে কোরআনের হাফিজ, কোরআনের পাখি তার সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় দিয়ে ডাক দিয়া বলতেছে, ও গ্রামবাসীরা তোমরা শুনো গো, আমার বাবা এই গ্রামের দেওয়ানি ছিল, মুরব্বী ছিল, গ্রামের ব্যাপারী ছিল। বাবারে আমার বাবা যদি কোনো ঋণ করে থাকে, আল্লাহ রাস্তায় আমি কোরআনের পাখি, কোরআনের হাফিজকে আপনি জানাবেন, আমি হইলে আমার বাবার ঋণটা আমি হাজিরা করে হইলেও আমার বাবার ঋণটা আমি শোধ করে দিব। একবার শুনে কি বলা যাবে না সুবহানাল্লাহ? গ্রামবাসীর কাছে দুটো হাত তুলে ডাকতেছে, গ্রামবাসীকে বলতেছে, বাবা গো তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর রাস্তায় আমার বাবা দেওয়ানি ছিল, মানুষের যদি কোনো কটু বাক্য কোনো কথা কয়া থাকে, আল্লাহর রাস্তায় এই কোরআনের হাফিজের জরিয়া করে নিয়ে আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন। একবার শুনে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাকে বলতেছে, ফেরেশতারা তারা সাক্ষী থাক, সাক্ষী থাক, ওই কোরআনের হাফিজ যত পাপ পেয়েছে আমি আল্লাহ কি করেছি, ওই ব্যাপারী সাহেবের জিন্দেগি যত গুনাহ করেছে আমি আল্লাহর রাস্তায় তার তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। একবার ছেড়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দারুল উলুম কাঠগড়ি মাদ্রাসা কি জিন্দাবাদ, দারুল উলুম মাদ্রাসা কি। বাবারা এই মাদ্রাসার পক্ষে কে কে থাকবেন একটু ভাগ তুলে দেখাই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মাদ্রাসার পক্ষে কে কে থাকবেন, এই কোরআনের পক্ষে, এই কোরআনের পক্ষে যদি থাকতে পারেন আমার আল্লাহ এই কোরআনের জরিয়া করে আপনাদেরকে নাজাতের রাস্তা খুলে দিবে। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? বাবারে এই কোরআন যা থাকতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা রে সাক্ষী থাক, আমি আল্লাহ শুধু তো তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফিজের মাথার উপরে আল্লাহ তাকে এমন একটা মাথার মুকুট লাগায় দিবে, সেই মুকুটের আলো এই সূর্যের থেকে অধিক 70 গুণ বেশি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিয়ামতের ময়দানে হাসরের জমিনের মাধ্যমে ফেরেশতারা, অন্যান্য ফেরেশতারা, নবীরা জিজ্ঞাসা করবে, হে রব্বি আল্লাহ এই বান্দাটা কে, ইনি কি কোনো নবী ছিল? দেখছেন কি বলবে,
ইনি কি কোনো নবী ছিল? বলে না, ইনি কোনো নবী ছিল না, ইনি হইল আখিরি নবীর উম্মতের মধ্যে তারা কোরআনের হাফিজের বাবা এবং মা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবার সাথে সেই কোরআনের পক্ষে, এই কোরআনের হাফিজের পক্ষে ইনশাআল্লাহ আমরা থাকবো তো ইনশাআল্লাহ। থাকবো না? না থাকবো? থাকবো না নাই? বাবারে আজকে যুবক জওয়ানেরা, অনেক যুবক আছে বাবারে কোরআনের সেই সাথে সম্পর্ক বাদ দিয়া মোবাইলের সাথে সম্পর্ক করেছে। কথা ঠিক কিনা? করছে না ভাই? রাত হয়ে যায়, সারা রাত যায়, দিন যায়, তারা কি করে? মোবাইল দেখে থাকে। দেখে থাকে না? আমি বলি যুবকদেরকে বলি, মোবাইল যত দেখবা তোমার চোখ নষ্ট হয়ে যাবে। কি হলো যে বলতে চাও? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার জন্য কত কান্না কাঁদছে, আমার নবী কত কষ্ট করেছে, কত রক্ত দিয়েছে। ভাইজান, সেই নবীর পক্ষে যদি থাকতে চাও, সেই নবীর ভালোবাসায় যদি থাকতে চাও, আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকতে চাও, তাহলে আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত করতে হবে। হবে কি হবে না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল বলেন, কতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার নিজের বিবি বাচ্চা, সমাজ জমি, আত্মীয় স্বজন এবং কি তার নিজের বাবা মা এবং কি তার নিজের জানের চাইতেও আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে নাই, ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না। দেখছেন নি? তাহলে আল্লাহ রাসূলকে বেশি বেশি করে ভালোবাসবো ইনশাআল্লাহ। বারবার কে বারবার ইনশাআল্লাহ হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। একটা দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কিছুক্ষণ বলবো, আর কিছুক্ষণ কথা বলবো। ভাইজান, অল্প সময়ের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। ভাইজান, আল্লাহর নবী একদিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে। সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে মসজিদে নববী বানাবো, এই মসজিদে নববীর জন্য কে আছে আল্লাহর রাস্তায় দান করবে মসজিদে নববীর মাটিটা? হযরতে উসমান গনি লাভ দিয়ে খাড়া হয়ে গিয়ে বলছেন, লাব্বাইকা সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ, হুজুর মসজিদে নববীর যত মাটি লাগবে আমি উসমান আল্লাহর রাস্তায় দান করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একদিন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ওই হুজুরা, তোমাদের মধ্যে কি কেউ আছে আল্লাহর রাস্তায় এই কি করব, জান্নাতুল বাকি কবরস্থান বানাবো, এই কবরস্থানের মাটিটাকে দান করবে? হযরত উসমান লাভ দিয়ে খাড়া হয়ে ডাক দিয়ে বলছেন, লাব্বাইকা সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যত কবরস্থানের মাটি লাগবে সব মাটিটা দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই বলে সবাই বলা শুরু করছে, দেওয়া শুরু করছে। ভাইজান, একদিন আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সব সাহাবী বসে আছে, ওই সময় সাহাবীদের সামনে আলোচনা করছে। সাহাবীরা, তোমাদের মধ্যে একটা কথা বলতে চাই। বলে কি? যুদ্ধের সামান কিনতে হয়, কে কে কি দান করবা? দেখছেন, উল্লেখ করে বলে নাই উচ্চ মর্যাদা হিসেবে কে দান করবে। আল্লাহ রাসূল ডাক দেওয়ার সাথে সাথে হযরতে
কি করছে সাহাবীরা সবাই আলোচনা শুরু করছে যে আজকে আমাদের চান্স, কেননা যে কোনো দানের মধ্যে আবু বকরের দান বড় হয়। আজকে তো আর কি করতে পারবে না, আবু বকরের তো কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আজকে আবু বকর আমার সাথে পারবে না, আজকে আমরা বেশি করে দান করব। এইগুলা বলে কি করছে, কেউ 4 ভাগের সম্পদের 4 ভাগের 3 অংশ দান করতেছে, কেউ 4 ভাগের 2 অংশ দান করছে, কেউ 4 ভাগের 1 অংশ দান করতেছে। এইভাবে সবাই খুশি করে দান করতেছে। আবু বকরের সম্পর্কে ডাকতেছে, হে আবু বকর, আমার আবু বকরের দান তো দেখতেছি না। আবু বকর করছে কি, পিছন থেকে আইসা সবাই দান করছে, ওই দানের উপরে কয়েক দিরহাম টাকা আর কিছু আটা আর কিছু চর্বি, এগুলো কি করছে, খেজুর, ওগুলা কি করছে উপরে ঢেলা দিছে, চতুর্ভাগে চলে গেছে। চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে কি দান করলাম? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো আমার 3 অংশ দান করছি, আমার সম্পদের 3 অংশ দান করছি, 1 অংশ বাড়িতে রাখছি। তাই থেকে বলে হ্যাঁ। কেউ বলতেছে 2 অংশ দান করছি, 2 অংশ বাড়িতে রাখছি। কেউ বলছে 3 অংশ বাড়িতে রাখছি, 1 অংশ দিছি আল্লাহর রাস্তায় দান করছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে, আবু বকর আজকে তুমি কি দান করলে? আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়ির মধ্যে রাইখা, আর আমার যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহ রাসূলের কদম মোবারকে দান করে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, আমার আবু বকরের দানটাই সবচেয়ে থেকে বড়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আবু বকরের সঙ্গে কে জান্নাতি হবে ইনশাআল্লাহ? হাত তুলে দেখাইবে ইনশাআল্লাহ। একটা দুইটা হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় সেই সাহাবীদের সঙ্গে জান্নাতে থাকবো, থাকবো কি থাকবো না? থাকবো নাই? সেই আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবো। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবারা, ভাইরা, সোনা মানিকেরা, এই সময় আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে মহিলাগুলো তো হাতে টান মাইরা